আসসালামু আলাইকুম, আমি হৃদয়। দেশের বাজারে রিয়েলমি লঞ্চ করলো আরও একটি গেমিং ফোন, তাও আবার অনেক কম প্রাইসে, মাত্র 13,000 টাকায়। আর এই ফোনটার নাম হচ্ছে নার্জো 30A। আমাদের দেশে নর্মালি কম বাজেটের গেমিং ফোনগুলোর চাহিদা অনেক বেশি হয়ে থাকে, তাই নিঃসন্দেহে বলা যাচ্ছে এই ফোনটারও চাহিদা অনেক ভালোই হবে। এই ফোনটার আনবক্সিং, কনফিগারেশন, ইনফরমেশন এবং টুকটাক পারফরমেন্স নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। যারা এই ফোনটা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, আর একটু কষ্ট করে হলেও আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। বাই দ্য ওয়ে, এই ফোনটার ভিডিও করার জন্য আমি চলে এসেছি উত্তরার মাস্কট প্লাজায়। উত্তরাবাসী অবশ্যই চিনবেন মাস্কট প্লাজা। মাস্কট প্লাজায় লেভেল 4-এ আসলেই পেয়ে যাবেন এই রিয়েলমি শপটি। এদের শপ নাম্বার হচ্ছে 509। তাদের কাছে রিয়েলমির সকল গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ, এছাড়া সকল অথরাইজড ফোন পেয়ে যাবেন। এছাড়া যদি আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাদের কাছে কেউ যান তাহলে তাদের জন্য স্পেশাল কিছু গিফটও থাকবে। শপে গেলে পেয়ে যাবেন এই নম্র ভদ্রলোকটিকে, এনার নাম হচ্ছে নজরুল ইসলাম। তাদের কাছে বর্তমানে এই নার্জো 30A ফোনটি অ্যাভেলেবেল আছে। যদি কেউ পারচেস করতে চান তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন তাদের শপ থেকে। যদিও বা রিয়েলমির ফোনগুলোর বক্সগুলো নর্মালি ইয়েলো কালার হয়ে থাকে, বাট এবারের বক্সটা হচ্ছে ব্লু কালারের। বক্সটি খুললে এখানে ভিতরে একটা ছোট বক্স পেয়ে যাবেন, যেটাতে কিছু ম্যানুয়াল বুক এবং একটি সিম এজেক্টর পিন দেওয়া আছে, বাট কোনো কাভার দেওয়া নেই। ভেরি ব্যাড, একটা দিয়ে দিলে কি এমন হইতো। এরপর এখানে ফোনটিকে পেয়ে যাবেন। ফোনটাকে নিয়ে একটু পরে আলোচনা করছি, আগে বক্স কন্টেন্টগুলো দেখে নেই। আর বক্সটার একেবারে নিচের অংশে থাকছে এখানে একটা 18 ওয়াটের অ্যাডাপ্টার এবং একটি টাইপ সি কেবল। এই বাজেট রেঞ্জে টাইপ সি কেবল উইথ 18 ওয়াট ফাস্ট চার্জিং বিষয়টা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। ফোনটার ডিজাইনে নতুনত্ব খুঁজে পাওয়া খুবই মুশকিল, কারণ তাদের রিসেন্টলি কয়েকটা ফোনও সেম ডিজাইন ব্যবহার করা হয়েছে। সেই চিরচেনা প্লাস্টিক বিল্ডের সাথে টেক্সটার ডিজাইন। ব্যাক সাইডে একটা ক্যামেরা সেটআপ এবং একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। মাঝে মধ্যে একটু ঘাম লাগলে সমস্যা হয়, বাট খুব একটা সমস্যা ফেস করিনি আমি। বাট ফিঙ্গারপ্রিন্টটা একটু বেশি উপরে মনে হয়েছে। পজিশনটা যদি আরেকটু নিচে হতো তাহলে আই থিঙ্ক বেটার হতো। বাট যাদের হাত একটু বড় তাদের কাছে এটা খুব একটা সমস্যা হবে না। ফোনটার নিচের অংশে পেয়ে যাবেন একটা লাউড স্পিকার, একটা টাইপ সি পোর্ট, একটা মাইক্রোফোন পোর্ট, আরেকটা ইয়ারফোন জ্যাক। ডান অংশে থাকছে পাওয়ার বাটন এবং তার উপরে থাকছে দুইটা ভলিউম রকার। তাদের প্রিভিয়াস কিছু ফোনে ভলিউম বাটনটা লেফট সাইডে দিত, যেটা আমার কাছে বেশি কমফোর্ট মনে হতো, বাট এবার যেহেতু রাইট সাইডে দিয়ে দিছে কেয়ার করার। ফোনটার উপরের অংশে কিছু নেই। আর লেফট সাইডে পেয়ে যাবেন কার্ড স্লট, যেটিতে দুইটি সিম কার্ড পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর এই ফোনটার ডিসপ্লেটা হচ্ছে নচ ডিসপ্লে। যদিও বা এই ফোনের ব্যাক প্যানেলটা আমার কাছে ভালোই লাগে, তবুও এই বাজেটে এখন অন্যান্য ব্র্যান্ড গ্লোসি ব্যাক প্যানেল ইউজ করতেছে, সো তাদেরও উচিত একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা। ফোনটা হালকা মোটা এবং হালকা ভারী, ওজন 207 গ্রাম, মোটেও হালকা ভারী না, মোটামুটি ভালোই ভারী। আর থিকনেসটাও অনেক, 9.8 মিলিমিটার। কাভার লাগালে অনায়াসে আরও মোটা হয়ে যাবে। লং টাইম ধরে এক হাতে ইউজ করা হয়তো বা একটু কষ্টকর হয়ে যাবে, বাট আই ডোন্ট থিঙ্ক এটা খুব একটা প্যারাদায়ক হবে, কারণ এই ফোনের এই সাইজ এবং ওয়েটটা বেশি হওয়ার একমাত্র কারণ হচ্ছে ব্যাটারি। এই ফোনে থাকছে 6000 mAh ব্যাটারি, যার কারণে এটা একটু মোটা হয়েছে। ব্যাটারি ব্যাকআপ ভালো চাইলে এই ছোটোখাটো জিনিসগুলো একটু স্যাক্রিফাইস করতেই হবে, উপায় নেই। এছাড়া এই ফোনটাতে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, যেটা আমার কাছে এই বাজেট রেঞ্জে অনেক ইন্টারেস্টিং লেগেছে। ইদানিং এই বাজেটের ফোনগুলোর একটা সমস্যা খেয়াল করছিলাম, সেটা হচ্ছে ডিসপ্লেটা। দেখছিলাম যে অনেক ফোনে ডিসপ্লেটা একটু নর্মাল টাইপের দিয়ে ফেলে, যার কালার অ্যাকুরেন্সি ভালো থাকে না, যার ফলে দেখা যায় যে ডিসপ্লে ভিউইং অ্যাঙ্গেলটা খুব একটা ভালো হয় না। বাট এই ফোনের ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল এবং কালার অ্যাকুরেন্সি যথেষ্ট ভালো। আই ডোন্ট থিঙ্ক এই ফোনের ডিসপ্লেটা নিয়ে কারো কোনো কমপ্লেন থাকবে, শুধুমাত্র এইচডি প্লাস ছাড়া। অবশ্য এই বাজেটে ফুল এইচডি প্লাস এক্সপেক্ট করাটাও একটু ভুল। এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে আইপিএস এলসিডি প্যানেলের, সাইজ হচ্ছে 6.5 ইঞ্চি। এটা ডিসপ্লে পিপাই হচ্ছে 269, রেজুলেশন 720x1600 পিক্সেল। স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 88.7%। এই ফোনের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এই ফোনের চিপসেট। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G85 12 nm চিপসেট, যেটা কিনা এই বাজেট রেঞ্জে অনেক বড় কিছুই। এটা হচ্ছে একটা গেমিং চিপ। এই চিপসেটটা হচ্ছে অক্টা কোর, যা 2টা কোর কাজ করে 2.0 GHz কর্টেক্স A75 এবং বাকি 6টা কোর কাজ করে 1.8 GHz কর্টেক্স A55। এবং এই ফোনটাতে জিপি হিসেবে থাকছে মালি G52 MC2। আর অলরেডি G85-এর গেমিং পারফরমেন্স নিয়ে অনেকেই অবগত, তাই মনে হয় না নতুন করে কিছু বলতে হবে। যদি কেউ গেমিংয়ের জন্য কম বাজেটে ফোন চান তাহলে এই ফোনটা আপনার জন্য। এছাড়া এই ফোনটাতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 10 এবং তাদের কাস্টমাইজ করা রিয়েলমি ইউআই। এই ফোনের ক্যামেরা সেটআপটা দেখে হয়তো বা অনেকেই ভেবে নেবে পিছনে 3টা ক্যামেরা আছে, বাট এখানে আসলে 3টা ক্যামেরা না, এখানে 2টা ক্যামেরা আছে। আরেকটা হচ্ছে এআই লেখা, এটা ক্যামেরা ডিজাইন জাস্ট। মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার 2.2। আরেকটা রয়েছে 2 মেগাপিক্সেলের বিএমডাব্লিউ লেন্স।
আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের একটা সেলফি ক্যামেরা। ক্যামেরা সেক্টরে মোটামুটি সবগুলো ফিচার্সই অ্যাভেলেবেল। পোর্ট্রেট মোড রয়েছে, এছাড়া মোড অপশনে গেলে দেখতে পাবেন টাইম ল্যাপস, স্লো মোশনও রয়েছে, এক্সপার্ট মোড তো থাকছেই, এছাড়া প্যানোরামা মোডও রয়েছে, এছাড়াও এটাতে নাইট মোডও পেয়ে যাবেন। 13,000 টাকার বাজেট হিসেবে ক্যামেরাটাকে আমি ওকে লেভেলের বলবো, বাট সেলফি ক্যামেরাটা আরেকটু ইম্প্রুভমেন্টের দরকার ছিল বলে মনে হয়েছে আমার কাছে। বাট বাজেট বিবেচনায় খুব বেশি কিছু বলাও যাচ্ছে না, ঠিকঠাকই বলা চলে। কিছু পিকচার স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই দেখে নিজেরাই বিবেচনা করে নিন ক্যামেরাটা কেমন। আর এই ফোনটাতে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলের 30 fps, এছাড়া 720pতেও 30 fps থাকছে, তবে কোনো ইএস নেই, যার ফলে সে কি ভিডিওগুলো করতে একটু সমস্যা হবে। এছাড়া এটাতে স্লো মোশনে ভিডিও রেকর্ড করা যাবে 720p রেজলিউশনে 120 fps পর্যন্ত। স্লো মোশনের কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ টাইপের ছিল। আর এই ফোনটাতে র্যাম হিসেবে থাকছে LPDDR4X এর 4GB র্যাম এবং সাথে থাকছে 64GB রোম, যেটা কিনা eMMC 5.1 ভেরিয়েন্টের। হোপফুলি আপনার রেগুলার টাস্কগুলো এই ফোনটাতে অনেক ভালোভাবে সেরে নিতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। এছাড়াও এই ফোনটিতে আরও একটি কালার অ্যাভেলেবেল রয়েছে, যেটা হচ্ছে ব্ল্যাক কালার। আমার কাছে নর্মালি দুটা কালারই অনেক সুন্দর লেগেছে সত্যি কথা বলতে, তারপরও পছন্দ যার যার নিজস্ব ব্যাপার। আর এই ফোনটার বর্তমানে বাংলাদেশের প্রাইস হচ্ছে 12,990 টাকা, অর্থাৎ 13,000 টাকা। আমার মতে 13,000 টাকা এটা অনেক ভালো একটা ভালো মানের গেমিং ফোন বলতে পারেন। ফোনটার ফুল রিভিউ দিচ্ছি না, কারণ অলরেডি আমাদের দেশে অনেক বড় বড় ইউটিউবাররা এই ফোনের ফুল রিভিউ দিয়ে ফেলেছে। ফোনটি কেনার আগে চাইলে অবশ্যই তাদের ভিডিওগুলো দেখতে পারেন। এই ফোনটার সবচেয়ে ভালো লাগার বিষয়গুলোর মধ্যে ছিল এই ফোনটার চিপসেট, র্যাম রোম, ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সিস্টেম। তবে ক্যামেরাতে একটু কমতি মনে হয়েছে, তারা চাইলে ক্যামেরাটা আরেকটু ইমপ্রুভ করতে পারতো। তবে 13,000 টাকায় খুব বেশি কিছু এক্সপেক্ট করাটাও ভুল। সো ফোনটা কিনবেন কি কিনবেন না এই সিদ্ধান্ত একান্তই আপনার, ভেবেচিন্তে তারপর কিনুন। আর কথা না বাড়াই, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।